হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিছেন তো? খুব সবচেয়ে বেশি প্রস্তুতি নিছে কাউয়া কাদির সহ এরা। কথা কয় না কেন? সবচেয়ে বেশি প্রস্তুতি দিচ্ছেন কাউয়া কাদির সহ। আর যিনি ওইখানে পলাতক অবস্থায় আছেন তারপরও শেয়ানাগিরি দিয়া কথা কয় না। তাহলে আমার হায়াত আমার কাছে আমানত, হিসাব নিবেন কে? আমার জীবন আমার কাছে আমানত, হিসাব নিবেন কে? আমার যৌবন আমার কাছে আমানত, হিসাব নিবেন কে? আমার ক্ষমতা আমার কাছে আমানত, হিসাব নিবেন কে? আমার ভোটের অধিকার আমার কাছে আমানত, হিসাব নিবেন কে? এই জন্য উল্টা পাল্টা জায়গায় ভোট দিলে আমানতের খেয়ানত হবে। কথা কয় না কেন? এই জন্য উল্টা পাল্টা জায়গায় ভোট দিলে আমানতের খেয়ানত হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে আমানতকে জায়গা মতে আদায় করার জন্য, আহলে আমানতের কাছে পৌঁছাইবার জন্য। তাহলে ভোট একটা আমানত, এটা আমরা জায়গা মতে দিব। কোন সোরেরে ভোট দিব, কোন হাইজাকারে ভোট দিব না, কোন ইসলামের দুশ্মনের ভোট দিব না। মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে তারে ভোট দিব। আচ্ছা, দুইজনেই জুলুম নির্যাতন করে, একজনে কম একজনে বেশি, এখন কি করব? না, যে কম করে তারে দিব। ও এবারে না ভোট আছে কি রে বাবারা, আমার এখানে যে সব ধরনের লোক আছে দেই, এবারে না ভোট আছে, অর্থাৎ তোকে কারো করে দিব না। না না না, কথা কয় না, সুযোগ কি হোক। আপনি খেয়াল করেন, আমার চোখ আমার কাছে আমানত, দিছেন কে? এই জন্য চোখ দিয়া বেগানা মেয়ের দিকে তাকাবো না। ওর কথা কয় না। এই জন্য চোখ দিয়ে টেলিভিশন দেখবো না। আমার হাত আমার কাছে আমানত, দিছেন কে? এই জন্য এই হাত দিয়া জুয়া খেলবো না, এ হাত দিয়া টাস খেলবো না, এ হাত দিয়া ক্যারাম বোর্ড খেলবো না, এ হাত দিয়া আরেকজনের মাইয়ারে নিয়ে বাদাম টিভি খাইবো না। কথা কয় না কেন? ওয়াজ হইতে আসেনি? না না, আমি তো দুইজনের ওয়াজ শুনছি এনে এসে। আমি চিন্তা করলাম যে আমার একটু অন্য টাইপের ওয়াজ করতে হবে, এই জন্য আল্লাহ অন্য টাইপের ওয়াজ বাইর করাইতে আছে। আমার কান আমার কাছে আমানত, দিছেন কে? অতএব কান দিয়া গান বাজনা শোনা যাবে, গীবত শিকায়াত শোনা যাবে। মুখ আমার কাছে আল্লাহর দেওয়া আমানত, হিসাব নিবেন। এই জন্য মুখ দিয়া মিথ্যা কথা বলা যাবে, কারো গীবত শিকায়াত করা যাবে। কথা এগুলা ঠিক আছে নি? কথা কয় না। এটা ওয়াজ না নাকি? আপনি মনে করেন এর বাইরে আমি কোনো ওয়াজ পারি না? তালু পর্যন্ত পুরাটাই আমানত। আমার সন্তান আমার কাছে আমানত, আমার বিবি আমার কাছে আমানত, আমার সম্পদ আমার কাছে আমানত, আমি নিজেও আমানত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার হিসাব হবে। এজন্য দোস্তরা, আমরা তো ওই আমানত বলতে মনে করি যে একজন কাছে টাকা আমানত রেখেছে শেষ, না না না, সাধারণত মনে করি যে একজন আরেকজনের কাছে টাকা আমানত রেখেছে বস শেষ। এটার মধ্যে খেয়ানত করা কবিরা গুনাহ। একটা লোক ভোট পাওয়ার যোগ্য, আপনি আরেকখানে দিলেন, আমানতের খেয়ানত করলেন। সহজ কথা।
এই জন্য বলছেন এটা মুনাফিকের আলামত। ইদা তুমি না খানা, আমানত রাখলে খেয়ানত করে, এত হলো মুনাফিক। তাহলে আমি যদি আমার চোখের ব্যবহার ঠিক মতো না করি তাহলে আমি মুনাফিকের মধ্যে পড়ি। আমি যদি আমার কানের ব্যবহার ঠিক মতো না করি তাহলে আমি মুনাফিকের মধ্যে পড়ি। কথা কয় না? আমি আমার হাতের ব্যবহার ঠিক মতো না করলে আমি মুনাফিকের মধ্যে পড়ি। আমার পাও দিছেন আল্লাহ মসজিদে যাবেন লেগে নাকি গানের আড্ডায় যাওয়ার লেগে, ওয়াজে যাবেন লেগে না ক্লাবে যাওয়ার জন্য? তাইলে আমি আমার পাওকে ঠিক মতো ব্যবহার করলাম না, আমি আমানতের খেয়ানত করলাম। চোখ দিছেন আব্বা আম্মার দিকে মহব্বতের সহিত তাকাইবার জন্য, আর আমি চোখ দিয়া দুনিয়ার উল্টা পাল্টা মাইয়া সব চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমানতকে আসমানের সামনে পেশ করেছি, জমিনের সামনে পেশ করেছি, পাহাড় পর্বতের সামনে পেশ করেছি। এই যে আমানত, এটা তোমরা রাখো, তোমরা ফাবাইনা ইয়াহমিলনা। আসমানে কয় আমানত আমি রাখতে পারবো না, জমিনে বলে আমিও পারবো না, পাহাড় পর্বতে বলে আমিও পারবো না। ফাবাইনা ইয়াহমিলনাহা, কেন পারবে না? কই যে ভয় লাগে, ও আশফাকনা মিনহা, ভয় লাগে, এই জন্য পারবো না। এই আমানতের অর্থটা কি? আল্লাহু আকবার। আসমা বারে আমানত না তুয়া নस्तो কশিদ, আসমা বারে আমানত না তুয়া নस्तो কশিদ, পুরায়ে ফালে বনা মে মানে দিওয়ানা জদন্দ। আসমান আমানতের বোঝাকে উঠাইতে চায় না, জমিনও চায় না, পাহাড় পর্বতও চায় না। ওয়া হামালাহাল ইনসান, মানুষে বলে আমারে দিয়ে দেন। ওয়া হামালাহাল ইনসান, মানুষ বলে আল্লাহ ওরা নিতে চায় না, আমার কাছে আমানতটা দিয়ে দেন। বাপখানি এমন, নিজের যুবক ছেলে দানের বস্তা মাথায় উঠাইতে চায় না। 3-4 বছরের নাতি কয় না না আমার মাথায় দেন, কথা কয় না? 3-4 বছরের নাতি বলে, 3-4 বছরের ছেলে বলে আমার কাছে দেন। ওয়া হামালাহাল ইনসান, এই আমানতের অর্থটা কি কেমনে জানি আমি বুঝাবো? আমাদের উলামায়ে কেরাম কিছু কথা বলছেন, এগুলোর থেকে দুই একটা আপনাদেরকে শুনাই। একজনে ফাঁকে দিয়ে বলছে কোরআন শরীফ, এই কথাটা সঠিক না, কোরআনের আমানত নয়। না, এটা সব মানুষকে কেন্দ্র করে বলছেন। তাহলে ইহুদিদেরকেও বলছেন, খ্রিস্টানদেরকেও বলছেন, ব্রাহ্মণদেরকেও বলছেন, অগ্নিপূজকদেরকেও বলছেন, হিন্দুদেরকেও বলছেন, মুসা আলাইহিস সালামের উম্মতকেও বলছেন, নূহ আলাইহিস সালামের উম্মতকেও বলছেন, আইয়ুব জাকারিয়া সুলাইমানের উম্মতকেও বলছেন। ওইখানে তো কোরআন শরীফ দেওয়ার প্রশ্নই আসে না, কথা কয় না? এই জন্য যেটা কোরআন শরীফের কথা বলছেন এটা রাইখা দেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। তাইলে আমানতের অর্থটা কি? হাসস না বাবুরে, মোবারক করিমের ওয়াজ শুনলে তোরা কীর্তি। ওইখান থেকে সামান্য কদ্দুর একটু পাইছি, এই জন্যই অবস্থা। আর তোরা এটাতে হাসস, তো লাভ হাইলে গিরবি। আমানতের অর্থটা কি? আমানতের অর্থ হইল ইসলাম গ্রহণ করার যোগ্যতা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি
প্রত্যেকটা নবজাত সন্তান, সেই ইহুদি ঘরানার হোক, খ্রিস্টান ঘরানার হোক, নেতানিয়াহু যখন দুনিয়াতে আসছে তখন ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসছে। মোদি যখন দুনিয়াতে আসছে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন যখনই দুনিয়াতে এসেছে তখন ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষরা এই আমানতকে গ্রহণ করেছে, মগর মানুষ এর মধ্যে কিছু আছে 1 নম্বর, কিছু আছে 3 নম্বর। কথা কয় না কেন? বুঝতেছেন আমার কথা? এই যে এখন যে 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর হইতে 10 নম্বর পর্যন্ত সবাই একদম সঠিকভাবে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসছে। এটাই আমানত। আল্লাহ কয় যে আমি এটা আসমানে কয় আমি পারুম না। কি পারবি না? আসমানে কয় পারুম না এই জন্য যে আমার তো যেই লাইনে আছে এই লাইনের উল্টা করার সুযোগ নেই। সূর্যের উল্টা করার সুযোগ নেই, চন্দ্রের উল্টা করার সুযোগ নেই, পাহাড় পর্বতের উল্টা করার সুযোগ নেই, জমিনের উল্টা করার সুযোগ নেই। মানুষ এমন খারাপের খারাপ, 12টাও পারে, উল্টাটাও পারে। কথা কয় না? ও ভাই, আপনি যদি ইচ্ছা করেন যে আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, ইনশাআল্লাহ এটাও পারবেন। আর আপনি যদি ইচ্ছা করেন রাত্রে 3টা বাজে চুরি করবেন, সেটাও পারবেন। কথা কয় না? আসমানে এটা পারবো, জমিনে, পাহাড় পর্বতে, ফেরেশতারা পারবে কি? কারণ ফেরেশতারা গুনাহ করার যোগ্যতাই নেই। গুনাহ করার জানে না নয়, আমি যেমনি কই এমনি একটা মাইর দিব, তোর আমি চিনি না। গুনাহ করার যোগ্যতাই নেই। কথা কয় না কেন? কি নেই? কার কাছে? এই জন্য ফেরেশতা যত ইবাদতে করুক না কেন, যেইখানে আছে সেইখানেই। যদি 30 লক্ষ বছরও ইবাদত করে আর সিজদা করে, ফেরেশতারা রূহানি তারাক্কি উন্নতি হয় না। আর তুমি মিয়া গুনাহ করার যোগ্যতা আছে, নেক কাজ করার যোগ্যতা আছে, গুনাহকে নিয়ন্ত্রণ কইরা নেক কাজ যখন করবা, প্রত্যেক সিজদায় আগাইতে রব্বে করিমের কুদরতি রহমতের কোলে চলে যাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন দয়া করে হাত উঠে দেখাইলে খুশি হয়। आसमा बारे अमानत ना तुआ नस्तो कशीदो राय फाले बना में माने दीवाना जदन। আমানতের এক অর্থ, আমানতের এক অর্থ হইল ইচ্ছা শক্তি। ইচ্ছা জমিনে কয় আমার কোনো ইচ্ছা শক্তি নেই, পাহাড় পর্বত বলে আমার কোনো ইচ্ছা শক্তি নেই, আসমান বলে আমার কোনো ইচ্ছা শক্তি নেই, ফেরেশতারা বলে আমাদের ইচ্ছা শক্তি আছে, মগর সওয়াব সারা গুনাহ করতে পারি না। জিন্নাতের কথা বলে লাভ নাই, জিন্নাতের ব্যালেন্স রক্ষা হয় না। কথা কয় না? একমাত্র মানুষ माशाल्लाह अजमला एक बहारदारी वजबहा इमनी जोहम अजमला एक बहारदारी वजबहा इमनी जोहम बगजर अज हिज्जे बहाइम किजमला एक बगदरी। তোমার কাছে ফেরেশতা সুলভ চরিত্রের একটা অংশ আছে, তোমার কাছে হায়াওয়ান জানোয়ারের একটা অংশ আছে। তুমি দাঁড়াইয়া মুতো হায়াওয়ান জানোয়ারের অভ্যাস, তুমি বৈশা প্রস্রাব করো পয়গম্বরের সুন্নত, তুমি হারাম খাও শুয়োর কুত্তা গাদার চাইতেও খারাপ। কারণ শুয়োরে হারাম খায় না, কুকুরে হারাম খায় না, গাদায় হারাম খায় না। কুকুরে পায়খানা খায়, এটা তার জন্য হালাল। কথা কয় না? কুকুর পায়খানা খায়, তার জন্য হালাল। শুয়োর আরো কি কি জানি করে আর খায়, এটা তার জন্য হালাল। মগর তুমি মানুষ, তুমি মানহুস, তোমার মনটা হুশের, তুমি মানুষ। তুমি
হারাম খাও হারাম করো, কুকুর হারাম খায় না হারাম করে না, যেই কারণে তুমি কুকুরের সেই তো খারাপ, শুয়োরের সেই তো খারাপ। কথা কয় না কেন? আরে আমার ওই যে কে যেন বয়ান করলেন, বললেন না একজনের টাকা দিয়ে কিনে হালাল, আরেকজনের টাকা দিয়ে কিনে হারাম, ঠিক না বেটি? মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। কিন্তু এটাও সাথে লাগাইলে কুকুর হারাম খায় না, শুয়োর হারাম খায় না, গাধা হারাম খায় না। গাধা কিডন্যাপ করে না, কুত্তা কিডন্যাপ করে না, কথা কয় না কেন? শুয়োর এফটিজিং করে না, চুরি করে না, ডাকাতি করে না, হাইজ্যাক করে না, চিন্তাই করে না, মানুষকে হত্যা করে না। তুই মানুষকে হত্যা করো, 26 টুকরা করস, তুই কুকুরের চাইতে খারাপ, তুই শুয়োরের চাইতে খারাপ, তুই গাধার চাইতে খারাপ, ঠিক না বেটি? আজমালায় কে বাহারাদারি ওয়াজবাহাইম নিজো হাম বগজরাজ হিজ্জে বাহাইম কিজমালায় কে বগজরি। আল্লাহু আকবার। আরে মানুষ, তুই যে কত দামি রে মানুষ, কথা কয় না? তুই যে কত দামি রে মানুষ, কিমতে হর চিজেরা দানি কে চিজ, कीमते हर चीज रादानी की चीज, कीमते खुद रानादानी हम कीस। कीमते खुद हर दो आलम गुफ्तई, नरख बाला कुन के अरजानी हनूस। दोस्तों आबाब, इच्छा शक्ति এটা আমানত রাখছেন। মানুষে কয় আমার কাছে দেন, আমার ইচ্ছা আছে। তো আমানত ইচ্ছা শক্তি যে তোর কাছে রাখলো, আমানত চুরি করে ফেললে দেখছে, নামাজ না পড়ে ফেললে গে, হিরোইন খেয়ে ফেললে গে, বিড়ি সিগারেট খেয়ে ফেললে গে, দাঁড়াইয়া বস্তা করে ফেললে গে, জিটের লেগে রাখছ আমানত, হিটা কর। আরে যুবকরা রে, ও যুবকরা, বড় দামি নেয়ামত। আমি এখন থেকে 20 বছর আগে চিন্তাও করিনি আমি বুড়ো হবো। হ্যাঁ, কি কোনান দি কি হইয়া গেল, তলের তলে তলের তলে, নিচের নিচে নিচের নিচে বুড়া। কথাগুলো বাস্তব না অবাস্তব? তুমিও বুঝো না তুমি যে কোনটা করতে আস। এই জন্য তোমার ইচ্ছা শক্তিকে, আমার ইচ্ছা শক্তিকে আল্লাহর জন্য খরচ করি, রসুলের জন্য খরচ করি, এলাকার সেবামূলক কাজে খরচ করি। এটা আমার কাছে আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ দেন নেই, আমি ইচ্ছাকৃত নিছি। কিন্তু নিছি কি লিখে জানেননি? লোভনীয় অফার, তো লোভনীয় অফার। শেখুল ইসলাম আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ বলেন, আল্লাহ যখন আমানত দিছে তো আমরা নিছি কি লেগে জানো? যে একুশিলে তো আল্লাহর লোকে কথা কন যাবে, কথা কয় না? একুশিলে তো আল্লাহর সাথে কথা বলা যাবে। আরে মাইর খেলে খামো নি, আগে কথা কই এলি। আল্লাহ নিজে বলছেন শেষ, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ নিজের উপরে জুলুম করছে, মানুষ জাহেল, মূর্খ, বুঝে না। এই জন্য মোহাব্বতের টানে কইরা ফেলাইছে, পরে বিপদে পড়ছে। বাকি ঠিক মতো যদি আমানত আদায় করে, ফেরেশতারা যেইখানে যেতে পারবে না সেইখানে যেতে পারবে। সিলে একবারে সুবহানাল্লাহ। আলোচনার শেষ আর একটা কথা বলছি, আমানতের এক অর্থ যেটা আমাদের সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমানতের অর্থ হইল মুহাব্বত। বলেন কার মুহাব্বত? কার মুহাব্বত? বলেন কার মুহাব্বত? আল্লাহ বলেন, আসমানের কাছে আমি আমার মুহাব্বত পেশ করছি। আসমানে কয় লাভ নাই, জমিনে কয় লাভ নাই, পাহাড় পর্বতে বলে লাভ নাই, গরু ছাগলকে আমি এদিন বুঝিনি। ফেরেশতারা বলে আমরাও বুঝি না, মুহাব্বত বুঝি না, এই জন্য ফেরেশতাদের ইবাদতে চোখের পানি বাহির হয় না, এই জন্য ফেরেশতাদের ইবাদতে রক্ত বাহির হয় না।
মোহাব্বতের কারণে আমাদের ইবাদতে শেষ রাত্রে চোখের পানি বাইর হয়। উম্মীদों को बंदे की महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे, तू गनी मुतलकी दुल जलाल, तू गनी আপনাদের কোনো কষ্ট হয়নি? तू गनी मुतलकी दुल जलाल, मन फ़कीर मुतलक़म बेक़ील क़ाल, तू करीमी मन गदाए मुतलक़म, तू अज़ीज़ी मन ज़लीले मुतलक़म, ज़ात फ़ाक़त मंबए जूद व नवाल, माज़ सरता पाशुदा नक़्श सवाल। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মুহাব্বতকে পেশ করেছি আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে। হেরা কয় আমরা পারুম না, মুহাব্বতের দাবি বড় কঠিন, মুহাব্বতের দাবি পুরা করা অনেক কঠিন। কথা কয় না, কয় ভয় লাগে। কি লাগে বলেন, কি লাগে? মানুষে কয় ভয়টাই বুঝি না, আমার দেন আমারে দেন। এই জন্য এত ইবাদত করে ফেরেশতারা, কোনো ফেরেশতা জান্নাতি নেয়ামত ভোগ করতে পারবে না। কথা কয় না, ফেরেশতারা জান্নাতে খাদেম হবে, জান্নাতি নেয়ামত ভোগ করতে পারবে না। তুমি যেহেতু আল্লাহ পাকের মুহাব্বতের আমানতকে সংরক্ষণ করেছ, তুমি উল্টাটা না কইরা বাওটা করছো। আল্লাহ বলেন আমার বান্দা কষ্ট করছে রে, জান্নাতের নেয়ামত ভোগ করার জন্য সুযোগ দিয়ে দিলা। ঠিক আছে নি? হ্যাঁ, মুহাব্বতের দাবি হইল ইবাদতে চোখের পানি বাইর হবে, মুহাব্বতের দাবি হইল ইবাদতে রক্ত বাইর হবে, তাহাজ্জুদের টাইমে চোখের পানি বাইর হবে, আওয়াবিনের পরে চোখের পানি বাইর হবে, ইশরাক চাষের পরে চোখের পানি বাইর হবে, আল্লাহর জিকিরের মধ্যে চোখের পানি বাইর হবে। আবার জিহাদের ময়দানে কাফের আর বেঈমানদের সাথে যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত গড়িয়ে পড়বে। এগুলো হইল মুহাব্বতের দাবি, হয়তো চোখের পানি না হইলে রক্ত। ফেরেশতাদের ইবাদত চোখের পানি বাইর হয় না, ফেরেশতাদের ইবাদত রক্ত বাইর হয় না। ফেরেশতারাও তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওদের যুদ্ধে, হুনাইন, খন্দকের যুদ্ধে একটা ফেরেশতা আহত হয় নাই। কথা কয় না কেন? কেমনে আহত হইব? কেমনে আহত হইব? তাহলে রক্ত বাইর হয় না, চোখের পানি বাইর হয় না। আল্লাহ কয় এর ইবাদত আমার কাছে ভালো লাগে না, করতেছিস তোরা, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে ইবাদত ভালো লাগে। আমার গুনাহগার বান্দাদের ইবাদত গুনাহ স্মরণ করে করে চোখের পানি ফেলায়। ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে শরীর থেকে রক্ত জড়ায়। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি কথাটাই বলছেন, আসমা বারে আমানত না তু আনস্তো কশিদো রায়ে ফালে বনামে মানে দিওয়ানা জাদন। লটারিতে আমি পাগলের নাম উঠছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, লটারিতে আমি পাগলের নাম উঠছে। তার মানে হইল পাগলের পাগলামির কারণে এত কঠিন বোঝা আমানতকে ধারণ করেছে। লা ঈমান লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীন লিমান লা আদালা। যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই, যার কাছে ওয়াদা পুরা করা নাই তার কাছে ইসলাম নাই। কথা বলে এই 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 মাইদিমু যার কাছে ওয়াদা খেলাফি আছে তার কাছে ইসলাম নাই। যে ওয়াদা খেলাফ করে ইসলাম নাই, যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নাই। এখন তুই কস বেটা তুই মুমিন,
তুই কস বেটা তুই মুসলিম, কই তুই না ওয়াদা বা খেলাফি করস, তুই কোনান দি মুসলিম হইলি, তুই না আমানতের খেয়ানত করস, কই কোনান দি তোর ইমান হইল। ইমান না থাকলে মুমিন হয় না, ইসলাম না থাকলে মুসলিম হয় না। উদখুলু ফিস সিলমি কাফা। আপনারা কি আমার ওয়াজ বুঝেননি? বুঝেননি? বারবার এটা জিজ্ঞেস করি কেন জানেন? ফাঁকে ফাঁকে আমি আমার ওয়াজ নিজেও বুঝি না। হ্যাঁ, ফাঁকে ফাঁকে আমার ওয়াজ আমি নিজেও বুঝি না। এই জন্য যে আপনারা বুঝতেছেন নি, দেখবেন আমার সাথে সফর সঙ্গী আছে, আমার ছেলে কবে যে আব্বু আজকে এটা কি শুরু করছে, আমি শুরু করছি, আমার দিয়ে শুরু করাইছে। কথা কয় লা ঈমান আলিমাল্লাহ আমানাত আলা ওয়ালা দীন আলিমাল্লাহ আদালা। দোস্ত আবাব, আমরা এইখান থেকে যখন যাব সিদ্ধান্ত নিব আমানতের খেয়ানত করব। আমানত শব্দটা ছোট, মগর অর্থ ব্যাপক। কথা কয় না? আমার বউ আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত, এভরিথিং যা আছে আমার কাছে আমানত। আমি কোনো বিষয় খেয়ানত করব না। আমি আমার বোনের হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, এলাকাবাসীর হক নষ্ট করব না, আমানতের খেয়ানত করব না। পাওনাদারের পাওনা দিয়ে দিব, দোকানদার থেকে বাকি আনছি সেটাও দিয়ে দিব। কথা কয় না? দোকানদারের কাছে ভাই যাইয়া বলি ভাই এটা দাও না, আনার পরে মত দিছে, কই যে আইতাছি। মালটা নিয়ে মত দিস, আইতাছি, 6 মাস হয়ে গেছে অন আইতাছে। কথা কয় না? সারা জীবন এসে আইতাছে। আর কেমনি কইতাম কোন? কয় বছর? তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি 6 মাসের কথা কইছি। হে কয় হুজুর 6 বছর হয়েছে নাই। আরে বাবা, আমি তো ব্যবসায়ী, আমি একটা সাপোর্ট যে পাইছি, ওই যে আমার বাদশাহ কইতা আর কইলাম না, কখন যাবে না। আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করে চলার তৌফিক দান। তাহলে আমানতের একটা গুরুত্বপূর্ণ মজাদার অর্থ হইল মোহাব্বত। কার মোহাব্বত? আমরা আল্লাহকে ভালোবাসবো, তৈরি আছি তো? কে কে তৈরি আছি? হাত উঠে দেখো। আল্লাহ পাকের ভালোবাসার দাবি হইল আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, দাড়ি শেভ করবো না, দাঁড়াইয়ে প্রস্রাব করবো না, আমার মেয়ে বিবিরা বেপরদায় চলবে না, চলতে দেওয়া যাবে না। দোস্ত আবাব, ওয়াজ বুঝে আইছে আপনাদের, আলহামদুলিল্লাহ। শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।